আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের ভিডিওটি সব বোনদের জন্য, আবার সব ভাইদের জন্য, কারণ আমরা আজকে আলোচনা করব মহিলাদের এমন কিছু কাজ নিয়ে যা ইসলামে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে, অথচ আমাদের সমাজে ব্যাপকভাবে ঘটছে। আপনি যদি একজন মা, বোন, স্ত্রী বা কন্যা হয়ে থাকেন, এই ভিডিওটি আপনার জন্য। চলুন জানা যাক ইসলামে নারীদের জন্য 7টি হারাম কাজ। নাম্বার 1, নারীরা পুরুষের মতো পোশাক পরতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সেই নারীদের উপর লানত করেন যারা পুরুষদের অনুকরণ করে। আবু দাউদ শরীফ। আজ অনেক নারী জিন্স প্যান্ট, পুরুষদের মতো কোট, শার্ট, কাঁধে ব্যাগ, চুলে ছেলেদের মতো স্টাইল করেন। এটা কেবল ফ্যাশন নয়, বরং এটি একটি হারাম কাজ। নাম্বার 2, সুগন্ধি ব্যবহার করে বাইরে যাওয়া যাবে না। যে নারী সুগন্ধি ব্যবহার করে মানুষের মাঝে চলে বেড়ায়, সে যেন একজন ব্যভিচারিণী নারী। আজকাল অনেক বোনেরাই সুগন্ধি লাগিয়ে বাজার কিংবা বিভিন্ন লোকসম্মুখে ঘুরে বেড়ায়। সতর্ক থাকতে হবে যেন মুসলিম নারীর ঘ্রাণ পরপুরুষের নাকে না যায়। নাম্বার 3, পর্দাহীনতা ও টাইট শরীর দেখানো পোশাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ধরনের নারীকে জান্নাতে যাবে না বলেছেন। তারা হলো এমন নারী যারা কাপড় পরেও যেন নগ্ন, টাইট ও আকর্ষণীয় পোশাকে সাজে। সহিহ মুসলিম শরীফ। টাইট জিন্স, বডি শেপ দেখা যায় এমন কুর্তি, হিজাব হলো গলা বুক যেন দেখা যায়, এসব সম্পূর্ণ ইসলামে পর্দার বিধান বিরোধী পোশাক। নাম্বার 4, সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও আপলোড করা যাবে না। টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক এসব জায়গায় মহিলারা ছবি ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন, এতে পরপুরুষের জিনার গুনাহ থেকে বাঁচবেন। নাম্বার 5, পরপুরুষদের সাথে মেলামেশা করা যাবে না। আজকাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করছে অনেকে, যা ইসলামে সম্পূর্ণভাবে হারাম এবং জিনার অন্তর্ভুক্ত। নাম্বার 6, স্বামীর অবাধ্য হওয়া যাবে না। অনেক নারী কথা কাটাকাটি করে, রাগ দেখিয়ে, অভিমান করে স্বামীকে অপমান করে এটা সত্য মনে করেন, কিন্তু হাদিস বলে নারী যদি সালাত রোজা পালন করে, স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে জান্নাতে প্রবেশ করে। তিরমিজি শরীফ। নাম্বার 7, ঝগড়া, পরনিন্দা, গীবত ও হিংসা করা যাবে না। পরিবারে পাড়া প্রতিবেশীর সঙ্গে, ননদ, ভাবি বা আত্মীয়দের সঙ্গে ঝগড়া, পরনিন্দা, চক্রান্ত এসবের কারণে বহু ঘর ধ্বংস হয়েছে। আল্লাহ তাআলা জানিয়েছেন, তোমরা একে অপরের গীবত করো না। এটা তো এমন যেন মৃত ভাইয়ের গোশত খাওয়া। সূরা হুজরাত আয়াত নাম্বার 12। প্রিয় দিনী বোনেরা, এই হারাম ও নিষিদ্ধ কাজগুলো থেকে দূরে থাকা মানেই হলো আপনি আল্লাহর প্রিয় বান্দী হচ্ছেন, আপনি নবীজির সুন্নাহর অনুসারী, আপনি জান্নাতের পথের যাত্রী। সমাজ কি বললো সেটা নয়, আল্লাহ কি চান সেটাই আপনার জন্য মুখ্য হওয়া উচিত। যদি আপনি একজন মুসলিমা হয়ে থাকেন, আজ থেকেই সিদ্ধান্ত নিন আপনি ইসলামী জীবন শুরু করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন আর ইসলামী দাওয়ার কাজে অংশ নিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের কাজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।